দোলের সন্ধ্যা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন যুবক। তার জেরে নিউটাউনে বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পথ সুরক্ষা আইন ভাঙার অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে যেতেই আরো যেন বেপরোয়া হয়ে ওঠেন ওই দুজন। অভিযোগ, থানার ভেতরে মহিলা ইন্সপেক্টর শ্লীলতাহানি করে তারা। অশালীনভাবে তাকে স্পর্শ করে পোশাক খোলার চেষ্টা করে। এরপর কাল বিলম্ব না করে দুজনকে গ্রেফতার করা হয়। নিউটাউন থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যাবেলা দুই মদ্যপ যুবক গাড়ি চালিয়ে সেক্টর 5 থেকে নিউটাউনের গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিউটাউনের বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা দেয়। এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল তারা। থানায় আসার পর যুবকদের নাম ধাম জানতে চান কর্তব্যরত মহিলা ইন্সপেক্টর। অভিযোগ দায়ের করার জন্য একাধিক জরুরি প্রশ্ন করেন। সেই সময় ওই দুজন মহিলা ইন্সপেক্টরের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তার গায়ে হাত দেওয়া, পোশাক খোলার চেষ্টা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের পক্ষ থেকে দুই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। সঙ্গে সঙ্গে গ্রেফতারও করা হয়েছে দুজনকে। তবে থানার ভেতরে ঢুকে এভাবে মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো দুঃসাহসিক কাজ করা যুবক আসলে কারা, তাদের ঠিক কি পরিচয়, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। তাদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাবে নিউটাউন থানার পুলিশ। উজ্জ্বল কুমার আর কানাইয়া কুমার দুজনকে প্রডিউস করা হয়েছে আজকে ইন কানেকশন উইথ কেস নাম্বার নিউটাউন পিএস কেস নাম্বার 60 2025 ডেটেড 14/3। পুলিশ পার্সোনাল যারা ছিল ওনারা বলছে আমাদের সামনে তিনজন লেডি কনস্টেবল আছে, তিনজন মহিলা আছে, তাদের যেমন হচ্ছে রঞ্জিতা, মঞ্জিরা, আরেকজন সম্ভবত আরেকজন আছে, তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে আর ওদের বলতে শ্লীলতাহানি করেছে। এই অভিযোগটা আছে, এইটা করেছে। হ্যাঁ, ইন প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল। ওরা বলছে আমাদের উপস্থিতিতে এটা করেছে। থানার ভেতরে ইটস নট দ্য বিলিভেবল স্টোরি। এটা কখনো হয় না। থানার কম্পাউন্ডের ভেতরে প্রচুর পুলিশ পার্সোনাল থাকে, সেখানে দুটো মানুষ তারা রোড অ্যাক্সিডেন্টে দে অলসো ইনজুর্ড, তাদের নাকি তাদের সঙ্গে মিসবিহেভ। কোর্টে আজকে বেল রিজেক্ট করেছেন। 19 তারিখে তাদের ডেট ফিক্স আপ করেছে ফর কনসিডারেশন অফ বেল, and in between the period the statement of the victim also recorded in